हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल বাইশমালা কিচেন এন্ড বিউটি। আজকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব একটা অসাধারণ ভেন্ডির রেসিপি। তো এটা সাধারণত শ্রাবণ কিংবা বর্ষাকালে খুব ভালো পাওয়া যায়, একেবারে নধর এই টাইমটায় প্রচুর পরিমাণে তোমার ভেন্ডি পাওয়া যায় বাজারে। তো এটা আমাদের গাছে যেহেতু, তো তোমাদের সঙ্গে তাই জন্যই এই রেসিপিটা শেয়ার করলাম। আর যেহেতু এটা পিওর অর্গ্যানিক, তো তোমাদের খেতে টেস্ট কিন্তু খুবই ভালো হয়েছিল, তাই মনে হলো যে না তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো দেখো আমি এখানে ভেন্ডিটাকে কাটার আগে অবশ্যই তোমরা একবার হলেও ধুয়ে নেবে। ভেন্ডি কাটার পরে কিন্তু ধোবে না, ধুলে একটা ল্যালানি ভাব থাকবে, সেটা কিন্তু একেবারেই ভেন্ডির টেস্ট এবং সমস্ত কিছু কিন্তু নষ্ট করে দেয়। ভেন্ডি আমরা বলি, তোমরা চাইলে ঢেঁড়সও বলতে পারো। বর্ষাকালে এর টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায়, যেহেতু এই টাইমে একেবারে নধর ভেন্ডিগুলো পাওয়া যায়। মোটামুটিভাবে দেখো আমার এখানে ঢেঁড়সটা কাটা হয়ে গেছে। এরপরে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তাতে আমরা দিয়ে দেব এই কেটে রাখা ভেন্ডিগুলোকে। আর অবশ্যই চেষ্টা করবে যেরকম আমরা মাছ ভাজি ভেন্ডিটাকেও সেই রকম তেল হিট করে তারপরে কিন্তু ছাড়বে, তাহলে এই ল্যালানি ভাবটা একেবারেই কেটে যাবে। তো দেখো এখানে আমি ঢেঁড়সটাকে ছেড়ে দিলাম। তো এরপরে সামান্য নুন দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এখানে একটা মশলা প্রিপেয়ার করে নেব। এই প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট। তো ততক্ষণ ভেন্ডিটা ভাজা হোক, আস্তে ধীরে অবশ্যই চেষ্টা করবে ভেন্ডিটাকে খুব সুন্দরভাবে ঢাকা চাপা দিয়ে ভেজে নেবার। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কাদের কাদের ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কোথায় কে থাকো। আর আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো মোটামুটিভাবে আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। তো দেখো আমি এখানে পুরোটাই কিন্তু তেলে ভেজেছি, মানে 70% আমি সেদ্ধ করেছি পুরো তেলে। তো দেখো এখানে আমি তেলটা যখন আমরা দেখব যে ভেন্ডিটা মোটামুটি হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমরা ভেন্ডিটাকে তুলে নেব। ঢেঁড়সটাকে হাই ফ্লেমে ভালো করে তুলে নিলেই দেখবে যে অবশিষ্ট যে তেলটা আছে সেটা কিন্তু ওখানে রয়ে যাবে। প্রত্যেকটা জিনিসই, যে কোনো জিনিস ভাজার সময় যদি ফ্লেমটাকে হাই করে দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা এক জায়গায় জড়ো হয়ে যায়। দেখো এখানে আমি হলুদ সর্ষে বেটে রেখে দিই কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে। তো সেটাই দেখো এই ভেন্ডি ভাজার তেলে সামান্য হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে জল দিয়ে গুলে নিয়ে সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এরপরে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখো সর্ষেটা যে দিয়েছিলাম তেলের মধ্যে সেটা ভালোভাবে ফুটে গেছে। তো এরপরে ভেজে রাখা যে ঢেঁড়সগুলো আছে সেগুলো দিয়ে দেব এই ঝালটার মধ্যে। তাহলেই তোমার রেডি হয়ে যাবে আমাদের এই ঢেঁড়সের রেসিপিটা। একেবারেই তেল ছাড়া অবধি ভালোভাবে ফুটিয়ে নিলেই একেবারে রেডি হয়ে যাবে এই ঢেঁড়সের রেসিপিটা। তো এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে একবার ট্রাই করো। আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। দেখো একেবারেই লো ফ্লেমে করে দিয়ে আস্তে ধীরে ঢেঁড়সটাকে রান্না করে নিলেই একেবারে রেডি হয়ে যাবে এরকম ঢেঁড়সের ঝালের রেসিপি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এটুকুনি, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। বাই।